আগের এপিসোডের মধ্যে আমরা দেখেছিলাম যে গ্র্যান্ডমাস্টার তাংশানের সাথে আলাদা কথা বলছিল। সেখানে গ্র্যান্ডমাস্টার তাংশানকে রিং রং রঙের পিতা কি বলেছে তা জিজ্ঞেস করে। রিং রং রঙের পিতার নাম চিফ লিং ছিল। তখন তাংশান সবকিছু খুলে বলে। তখন গ্র্যান্ডমাস্টার তাংশানের কথাকে সঠিক বলে। তখন গ্র্যান্ডমাস্টার বলে, তোমার পিতার কাছে মাস্টার সোল হল কি চাইতো? একটা সোলল্যান্ড মাস্টারের কাছে দুইটা জিনিস থাকে, এক হচ্ছে স্পিরিট রিং আর দ্বিতীয়টা হচ্ছে সোল বোন। স্পিরিট রিং তো আমরা কেউ নিতে পারবো না, কিন্তু যদি সোল বোন হয় তাহলে তারা তো না মেরে সোল বোন নিতে পারতো, কেননা সোল বোন নিলে কাউকে মারতে হয় না। কিন্তু মাস্টার সোল হল তো মারার জন্য এসেছিল। তখন তারা এই ব্যাপারে ডিসকাস করতে থাকে। তখন তারা কিছু বুঝে পায় না। তখন গ্র্যান্ডমাস্টার বলে, এই ব্যাপারে শুধুমাত্র মাস্টার সোল হল আর তানহাও বলতে পারবে। তখনই সেখানে রিং রং রং আসে তার পিতার কাছ থেকে তাদের রাজ্যের হার্ট সেপারেশন কন্ট্রোল টেকনিক নিয়ে এসেছে। আর চিফ রিং তাংশানকে ওই টেকনিক প্র্যাকটিস করার অনুমতি দিয়ে দিয়েছিল। তারপর তাদের সবাইকে একটা রুমে দেখানো হয়, যেখানে তাদের কম্পিটিশনের পোশাক পরিবর্তন করে দেওয়া হয়েছে। আর এটা দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায়, কেননা ফাইনালি তাদেরকে কেউ আর খারাপ বলবে না। আর তখনই সেখানে গ্র্যান্ডমাস্টার তারা আসে আর তাদেরকে সামনের কম্পিটিশনে তাদের অপোনেন্ট টিমের ব্যাপারে ডিটেলস বলতে থাকে। সেখানে বলে তাদের অপোনেন্ট টিমের নাম এলিফ্যান্ট আর্মার টিম, আর তারা অনেক শক্তিশালী ডিফেন্সিভ টিম, আর তারা এখন এই কান্ট্রির ভিতরের টিম। তখন গ্র্যান্ডমাস্টার তাদেরকে 3টা অপশন দেয় আর বলে, এই 3টা থেকে তোমাদেরকে একটা বেছে নিতে হবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তোমরা এই ম্যাচ হার মেনে নাও, কেননা যদি তোমরা এটা খেলো তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, বাকি ম্যাচগুলা খেলতে পারবে না। আর দ্বিতীয় হলো তোমরা এই ম্যাচ পুরো শক্তি দিয়ে খেলো, আর এটা জেতার চান্স মাত্র 1%। আর তৃতীয় হলো তোমরা এই ম্যাচ খেলো, কিন্তু এই ম্যাচে শুধু শক্তিশালী ছাত্ররা যাবে। এখন এইগুলা শুনে ডিন মাস্টার উদাস হয়ে যায়, কেননা তারা যদি ম্যাচ না খেলে তাহলে তারা স্পন্সরশিপ পাবে না। এগুলা শুনে আর্লং রেগে যায়। তখন তাংশান আর তারা এই ব্যাপারে কথা বলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই ম্যাচ খেলবে, আর এটার মধ্যে হারা জিতা কোনো মাইনে রাখে না, বরং তারা এর থেকে অনেক কিছু শিখতে পারবে। তখন তারা এই ম্যাচ সম্পর্কে প্ল্যানিং করতে থাকে যে কিভাবে তারা তাদের অপোনেন্টকে হারাতে পারবে। তারপর ম্যাচের উদ্বোধন শুরু হয়। সেখানে সব প্লেয়ারদের পরিচয় করানো হতে থাকে। সেখানে আমরা রিং রং রঙের পিতা চিফ রিংকেও দেখতে পাই। আর এরই সাথে সেখানে আমরা এলিফ্যান্ট আর্মার স্কুলের মাস্টারকে দেখতে পাই, যার নাম হুইয়াং জ্যাং ছিল। আর সে অনেক শক্তিশালী ছিল, আর তার মাস্টার সোলহরের সাথে সম্পর্ক রয়েছে, আর তার ছাত্ররাও অনেক পাওয়ারফুল ছিল। তারপর সেখানে সব ফাইটারদেরকে এরিনাতে নিয়ে আসা হয়। সেখানে তাংশানের টিম থেকে তাংশান, মিস্টার ডাই, জিবু, অসগর, জুজু কুইন আর বাকি অন্য 2জন ছাত্র আসে। তাংশান এই টিমে ভেবেচিন্তে ছাত্র বাছাই করেছে, কেননা তার মাথায় আলাদা এক প্ল্যানিং ছিল। তখন সেখানে ফাইট শুরু হয়, আর অপোনেন্ট টিম তাদের হাতে স্পিরিট সোল বের করে পুরোপুরি ডিফেন্স সিস্টেমে তাংশানদের দিক আসতে থাকে। তাদের ফাইট করার জন্য আসতে দেখে আমার পায়ের মাটি কাঁপা শুরু করে দিয়েছে, কেননা তারা যেভাবে ডান্স করে করে আসতেছে। তখন অন্যদিকে তাংশান আর বাকিরা পজিশনে দাঁড়িয়ে যায়, তাদের পায়ের নিচের মাটিও কাঁপতে থাকে। আর সেখানে তাংশান তার ব্রুসিলভা গাছ দিয়ে সবাইকে বেঁধে ফেলে। আর তখনই অসগর তার ফ্রাইড সসেস খেয়ে তাংশানকে ধরে উপরে উঠায়, আর সবাই তখন উপরে উড়ে উড়ে ফাইটের পজিশন নিয়ে নেয়। আর এটা দেখে অডিয়েন্স অবাক হয়ে যায় আর খুশিতে চিল্লাতে থাকে। তখন তাদের মধ্যে ফাইট শুরু হয়। তখন তাংশান প্রথমে তো সবাইকে দিয়ে উপর থেকে অ্যাটাক করায়, কিন্তু তাদের সাথে পারে না। তখন তারা কম্বাইট ফাইট শুরু করে। সেখানেও তাংশান তারা হারতে থাকে। আর তখনই একজন অজগরকে মারার জন্য যায়, কিন্তু তাংশান তাকে বাঁচিয়ে নেয়। তখন তাংশান বুঝে যায় এইভাবে তাদেরকে হারানো সম্ভব না। তখন তাংশান তার 4 নাম্বার স্পিরিট রিং অ্যাক্টিভেট করে আর সবাইকে ব্রুসিলভা গাছ দিয়ে খাঁচায় বন্দি করে ফেলে। তখন এলিফ্যান্ট আর্মার টিম ওই ব্রুসিলভা গাছের খাঁচা ভাঙতে থাকে। তখনই তাংশান ক্যালকুলেট করে যে তারা তো খাঁচা ভাঙে, কিন্তু কারো আধা মিনিট, কারোর 1 মিনিট সময় লাগে। আর তাদের লিডার যেহেতু অনেক শক্তিশালী ছিল, তাই সে সবার আগে মুক্ত হয়ে যায়। আর তখন তাংশান আর বাকিরা প্ল্যানিং অনুযায়ী লিডারকে মারতে থাকে, কেননা লিডারকে হারিয়ে দিতে পারলে বাকিরা এমনিতেই হেরে যাবে। তখন সবাই মিলে তাকে অ্যাটাক করে দুর্বল করতে থাকে। তখনই তাদের স্কুলে মাস্টার হুইয়াং জ্যাং তাকে বলে,
তার সোলবোন পাওয়ার অ্যাক্টিভেট করার জন্য। তখন ওই লিডার তার হাতি সোলবোন অ্যাক্টিভেট করে আর তার রূপ পরিবর্তন হয়ে যায়। তখন তাকে অ্যাটাক করে কেউ দুর্বল করতে পারে না, উল্টো সে সবাইকে মারতে থাকে। তখন মিস্টার ডাই আর জুজু কুইন মিলে তাদের টাইগার ফিউশন স্কিল ব্যবহার করে আর ওই লিডারের উপরে অ্যাটাক করে। আর তখনই অজগর তার 4 নম্বর সোরিং পিঙ্ক সসেস ব্যবহার করে ফেলে। এখন যারা আগের পর্বগুলো দেখেছেন তারাই বলতে পারবেন এই পিঙ্ক সসেসের পাওয়ার কি। আর যদি তোমাদের মনে থাকে তাহলে কমেন্টে বলে যাও। তখন মিস্টার ডাই আর জুজু কুইন মিলে ওই লিডারকে হারিয়ে দেয়। এখন ওই লিডার বেহুশ হয়ে যায়, কিন্তু তার টিম মেম্বার সবাই তখনই ওই ব্রুসির বা গাছ থেকে মুক্ত হয়ে যায়। তখন তাদের মধ্যে কম্বাইট ফাইট হয়। এখন যেহেতু তাদের লিডার হেরে গিয়েছে তাই তাদের শক্তি কম হয়ে যায়। তারপর তাংশান তারা ফাইনালি তাদেরকে হারিয়ে দেয়। তারপর সেখানে সেরেক স্কুলকে বিজয়ী ঘোষণা করা হয়। তখন অপোনেন্ট টিমের লিডার দাঁড়িয়ে বলে ভবিষ্যতে আমাদের আবার দেখা হবে, এটা বলে তারা রেগে সেখান থেকে চলে যায়। তারপর তাংশান তারাও যেতে থাকে। তখনই তাংশান দুর্বল হয়ে পড়ে আর জিবু তাকে ধরে ফেলে। তখন সেখানে রিং রং রং এসে তাংশানকে হিলিং পাওয়ার দিয়ে সুস্থ করে দেয় আর তারা বিজয়ের আনন্দ করে। তখন তাংশান মেডিটেট করতে চলে যায়। এখন তাংশান তার ডিমন আই নিজের পুরোপুরি কন্ট্রোলে আনতে চায়, কেননা সে অবজারভেশন ব্যবহার করে হার্ট সেপারেশন টেকনিক ব্যবহার করতে পারবে। তখন সে এরকমভাবে ট্রেনিং করতে থাকে। প্রথমে সে তার হিডেন ওয়েপন দিয়ে অ্যাটাক করে, এর সাথে ব্রুসি বা গাছ দিয়ে দুইটা একসাথে অ্যাটাক করে, কিন্তু তার নিশানা ঠিক জায়গায় লাগে না। এরকমভাবে চেষ্টা করতে থাকে কিন্তু একটাও ঠিকভাবে লাগে না। তখন সে উদাস হয়ে বসে যায়। তখন সেখানে গ্র্যান্ড মাস্টার আসে আর তাংশানকে বলে শান্ত হয়ে বসার জন্য। তখন তাংশান গ্র্যান্ড মাস্টারের কথা অনুযায়ী শান্ত হয়ে বসে যায়। তখন গ্র্যান্ড মাস্টার তাংশানকে এই ব্যাপারে বলতে থাকে আর এই অনুযায়ী তাংশান মেডিটেশন করতে থাকে। আর এরকম করার কারণে তাংশানের ব্রুসির বা গাছ চতুর্দিকে ছড়িয়ে যায়। আর তখন মনে হচ্ছিল তাংশানের চতুর্পাশে গাছগাছালিও তার সাথে কথা বলছিল। তখন তাংশানের চারপাশে তার বন্ধুদের আকৃতি দেখানো হয়। এটা দেখে গ্র্যান্ড মাস্টার অনেক অবাক হয়ে যায়, কেননা লিমিট ইনভারমেন্ট ক্রিয়েট তো শুধু 72 লেভেলের লুকই করতে পারে। তখনই তাংশান একটা জায়গার মধ্যে চলে যায়। সেখানে চারপাশ থেকে মাকড়সা এসে তাংশানের উপরে অ্যাটাক করে। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।